হ্যালো বন্ধুরা, ভাইরা। তো লাস্ট টাইম আমরা ডিসকাস করেছিলাম তোমাদের কি বলে এক্সারসাইজটা 21 অব্দি ডিসকাশন হয়ে গেছিল। তার মধ্যে 13 অ্যান্ড 17 নম্বর কোয়েশ্চেন আমি হোল্ড রেখেছিলাম। তা সেই দুটো আমি আজকে ডিসকাস করবো। নেক্সট এক্সাম্পল, নেক্সট এক্সারসাইজ আজকে ডিসকাশন হবে। হোপ তোমরা সবকিছু ট্রাই করে রেখেছো একবার। ভিডিওটা দেখার আগে আমি বলে দিচ্ছি, খাতা বই কলম নিয়ে বসবা, মুভির মতো ভিডিওটা দেখবা না, ঠিক আছে? চলো তাহলে আজকের ডিসকাশনটা স্টার্ট করছি। দেখো, তোমরা একটা জিনিস তো জানোই যে এই টাইপের অঙ্কগুলো না একটু চেন চেন হিসেবে চলে। কেমন? ধরো তুমি না, তুমি কি বলবো, ধরো কোনো কোম্পানি একটা জিনিস তৈরি করেছে, ঠিক আছে, কোনো একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করেছে। তাতে ওর খরচ হয়েছে ধরে নাও 10 টাকা। ও সেটা বিক্রি করলো ডিলারকে ক টাকায়? 12 টাকায়। তাহলে কোম্পানি ডিলারকে বিক্রি করছে 12 টাকায়, তার মানে ডিলার ক টাকায় কিনছে? 12 টাকায়। তার মানে কোম্পানির যে বিক্রয় মূল্য, ডিলারের সেটা বিক্রয় মূল্য। তার মানে কোম্পানির বিক্রয় মূল্য ডিলারের ক্রয় মূল্য সমান। এবার পরেরটাই, ডিলার বিক্রি করছে 15 টাকায়, ঠিক আছে। এবার যে রিটেলার আছে, মানে যে দোকানদার, ও কিনছে ওটাকে 15 টাকায়, তাই তো? ডিলার কিনলো ক টাকায়? 12 টাকায়। ডিলার বেচলো ক টাকায়? 15 টাকায়। ডিলার কাকে বেচছে? দোকানদারকে। দোকানদার ওটাকে কিনছে, ডিলার বিক্রি করছে, দোকানদার কিনছে। তাহলে ওদের কেনা আর বেচা ওটা ইকুয়াল, তাই তো? ডিলার যততে বিক্রি করছে তততেই দোকানদার কিনছে। ডিলারের বেচা ইকুয়াল টু দোকানদারের কেনা। ক্রয় মূল্য ইকুয়াল টু বিক্রয় মূল্য, কিন্তু একটা ক্রয় মূল্য আর একটা বিক্রয় মূল্য কার কার? একটা ডিলারের, একটা দোকানদারের। আমি এটা কোশ্চেন হিসেবে বুঝাচ্ছি, মুখে মুখে বোঝালে একটু কনফিউজ হয়ে যেতে পারে। দেখো 23rd নম্বর কোয়েশ্চেন এক্সাম্পলের কি বলছে, শান্তিপুরে শাকিল চাচার তাঁত আছে, ঠিক আছে। তিনি প্রতিটি তাঁত 25% লাভে পাইকারি ব্যবসায়ী রতন কাকা বিক্রি করে। আচ্ছা, শাকিল কাকা ফার্স্ট লিখে নি। শাকিল কাকা কত লাভ নিচ্ছে? 25%, ঠিক আছে। তারপরে কি আছে? রতন কাকা কত পার্সেন্ট লাভ নিচ্ছে? 20%। আচ্ছা, তারপরে কি আছে? এই আবার কাকে বিক্রি করবে? রতন কাকা। রতন কাকা বিক্রি করছে আমিনা বিবি। আমিনা বিবি, আচ্ছা, আমিনা বিবি, ঠিক আছে। এইটা চেন। এবার বলছে শাকিল কাকা যত টাকায় কিনছে তার 25% লাভে ও বিক্রি করছে, ঠিক আছে। ধরে নাও এটা ক্রয়, এটা শাকিল কাকার বিক্রয়, এটা রতন কাকার ক্রয়, রতন কাকার বিক্রয়, ঠিক আছে। এটা আমিনা বিবির ক্রয়, আমিনা বিবির বিক্রয়, ঠিক আছে। এবার দেখো, এ যততে বিক্রি করবে তততে তো এ কিনবে, তার মানে এদের ক্রয় আর বিক্রয় সেম হবে, ঠিক আছে। এ যত বিক্রি করবে তততে এ কিনবে, তার মানে এদেরও এটা সমান হবে। তাই তো, এটাই আমি তখন বোঝাচ্ছিলাম, ঠিক আছে। এবার দেখো, এবার বলছে যে হিসাব করে দেখি শাড়ি, আচ্ছা আমিনা কত নেয়? 25% নাই, ঠিক আছে। আর এইটা যেটা লিখলাম আমি, এইটা এইভাবে যেটা লিখলাম সেটাকে বলে লাইন ডায়াগ্রাম, ঠিক আছে। এটাকে বাংলায় কি বলে? সরল রেখাংশ ছবি। সরল রেখাংশ ছবি, ঠিক আছে। একটা লাইন আমি দেখে দিলাম ডায়াগ্রাম, এটা সরল রেখাংশ ছবি। আচ্ছা, এখানে বলছে যে শাড়ি আমিনা বিবির থেকে 300 টাকায় কিনেছি, তার মানে আমিনা বিবি বেচেছে ক টাকায়? আমিনা বিবি বেচেছে 300 টাকায়, ঠিক আছে। সেই শাড়ি শাকিল কাকার কাছ থেকে আমি যদি কিনতাম তাহলে আমার ক টাকা লাভ হতো, সাশ্রয় হতো। এবার দেখো, আমাকে এইটা দিয়ে দিয়েছে, আমি এইটার সাহায্যে এবার দেখো এর ক্রয় বার করতে পারবো, কারণ আমি এর বিক্রয় জানি, লাভ জানি, ক্রয় বার করতে পারবো। এর ক্রয় এর বিক্রয়ের সমান হয়, তার মানে এরও বিক্রয় জানি, এর লাভ জানি, এরও ক্রয় বার করতে পারবো। এর ক্রয় বেরিয়ে গেলে এরও বিক্রয় জানি, এর লাভ জানি, এরও ক্রয় বেরিয়ে যাবে। চেনটা বুঝতে পারছো? দেখো চেনটা এবার আমি সলভ করি। 300 টাকায় বিক্রি করেছে 25% লাভে, সেই 100 টাকার
খেলাটা এভাবে করতে পারো। ধরো আমি কিনেছি এক্স টাকায় কিনেছি, ধরে নাও এক্স টাকায় কিনেছি, তার মানে এক্স এর 20%, মানে ওপরে যাবে, দেখো বিক্রয় মূল্য কত হবে, এক্স ইন্টু 125, যেহেতু লাভ হয়েছে, বাই 100। ঠিক আছে, কত হবে, 300 সমান 5 25 125, 5 6 30, 5 5 25, 5 1 5, 5 12 60, 5 20 100, এক্স এর ভ্যালু কত হয়ে যাচ্ছে, 240। ঠিক আছে, তার মানে ক টাকায় কিনেছিল, 240 টাকায়। বুঝতে পারলে, 300 টাকায় বিক্রি করেছে 25% লাভে, মানে 240 টাকা যখন কিনলো তার 25% লাভে 300 টাকা বিক্রি করেছে। এবার দেখো এর যদি 240 টাকায় কিনে থাকে, এও বিক্রি করেছে 240 টাকায়। ঠিক আছে, এবার দেখো এবার ধরে নাও এ ক্রয় করেছে কত, 100 টাকায়, মানে এক্স টাকায়। ঠিক আছে, এক্স টাকার, মানে ধরো এটা তো এক্স ধরেছিলাম, এটা ওয়াই ধরে নিচ্ছি, ধরো বোঝার সুবিধা। ওয়াই টাকায় এ কিনেছিল, 20% লাভ নিয়েছে, তার মানে কি ওয়াই এর 20% লাভ, কারণ বিক্রয় মূল্য কত, ওয়াই ইন্টু 120/100 বিক্রয় মূল্য, কার সমান 240। 120 দুগুণা ওয়াই এর ভ্যালু কত হয়ে গেল, 200 টাকা। তার মানে এ কত টাকায় কিনেছে, 200 টাকায়। ঠিক আছে, 200 টাকায় কিনে 240 টাকা বিক্রি করলো, 20% লাভ, তোমরা হিসাব করে নিতে পারো। এবার এই 200 টাকায় কেনা মানে কি, এও বিক্রি করেছে 200 টাকায়, আর এ 200 টাকায় বিক্রি করেছে 25% লাভ নিয়ে। এর ক্রয় ধরে নাও এর জেড, কারণ এক্স ওয়াই ধরছি তো, এবার জেড ধরে নিচ্ছি, জেড এর 25%, 25% মানে উপরে বিক্রয় মূল্য বার করছি, উপরে যাবে 125, নিচে যাবে 100, কত হয়ে যাবে, 200। করো কাটাকুটি করো, 25 5 25 সং 125, 25 8 100। ঠিক আছে, 5 20 100, জেড এর ভ্যালু কত, 160, তার মানে এ কতই কিনেছে, 160 টাকা। এবার দেখো হিসাব দিতে পারছো, 360 হয়ে যাবে। বুঝতে পারলে, এটাই আমি তোমাদের বলা যাচ্ছিলাম। তো সব পুরো দেখো সার্জারি হয়ে গেল, পুরো অ্যানালিসিস। এবার দেখো বলেছে ওই কাস্টমারটা এর কাছ থেকে না কিনে যদি এর কাছ থেকে কিনতো, মানে এ বিক্রি করছে 200 টাকায়, তো এর কাছ থেকে যদি কিনতো, 300 টাকা আয়ন আমি বিক্রি করছিল, কাস্টমারকে 300 টাকা দিয়ে কিনতে হচ্ছিল, এখন 200 টাকায় কিনছে, ক টাকা বাড়ছে, 100 টাকা। এটাই জিজ্ঞেস করেছে, ক টাকা সাশ্রয় হচ্ছে, সাশ্রয় মানে সেভিং হচ্ছে সেভিংস। ঠিক আছে, এবার তারপর আবার জিজ্ঞেস করছে যে শাকিল চাচার উৎপাদন খরচ কত ছিল, শাকিল চাচার উৎপাদন খরচ কত ছিল, 160 টাকা। এবার এখান থেকে তোমাকে যাই জিজ্ঞেস করে নিক, তুমি তাই উত্তর দিতে পারবা। রতন কাকা ক টাকায় কিনেছিল, 200 টাকায়। রতন কাকা ক টাকায় বিক্রি করেছে, 240 টাকা। রতন কাকার লাভ বিক্রয় মূল্যের উপর কত, লাভ কত করেছে এখানে, 40 টাকা, বিক্রয় মূল্যের উপর মানে 40/240 ইন্টু 100। এই ইনফরমেশন তুমি সবকিছু ব্যবহার করতে পারবা। আমিনা বিবির তো তোমার হচ্ছে লাভ বিক্রয় মূল্যের উপর কত, এটা তো ক্রয় মূল্যের উপর লাভ 25%, বিক্রয় মূল্যের উপর কত, কত এখানে 60/300 ইন্টু 100, 60/300 ইন্টু 100, তাই তো বিক্রয় মূল্য। বা আমি জিজ্ঞেস করি শাকিরা চাচা তোমার হচ্ছে বিক্রয় মূল্যের উপর লাভ কত, এখানে লাভ কত নিচ্ছে, 160 থেকে 240 টাকা, বিক্রয় মূল্য 40/200, বিক্রয় মূল্য তো 200, তা 40 উপরে নিচে 200 ইন্টু 100, 20%। দেখো বিক্রয় মূল্যের উপর লাভ কম কম হয়ে গেছে, নর্মালি লাভ 25%, বিক্রয় মূল্যের উপর কম হয়ে গেল। বুঝতে পারলে, এটা হচ্ছে পুরো অ্যানালিসিস এই কোশ্চেনের। এরকম আরো এক টাইপের দেখো, এটা তো একদম ওয়ার্ডে লেখা ছিল, 23 নম্বর কোশ্চেনটা একদম ভাষায় লেখা। 23 নম্বর না কত নম্বর এটা, সরি এটা 22, এটা হচ্ছে 22 নম্বর। আমি 23 নম্বর অঙ্কটা দেখাচ্ছি, এটা বুঝতে পেরেছো আশা করি, নিশ্চয়ই বুঝতে পেরেছো। চলো, তবে এই জিনিসটা তো তোমরা জানো না, এক্স ধরে বিক্রয় মূল্য কি করে বেরোয়, এক্স এর যদি 25% দেওয়া থাকে, এক তোমরা এভাবে কত, যদি ধরো কেউ না বুঝতে পারো এভাবে ডাইরেক্ট 125, আমি যেহেতু যদিও আমি এটা ফার্স্টে বলে দিয়েছি, মানে আগের লেকচারে বলেছিলাম, এক্স এর 25% কি করে বার করবো, এক্স প্লাস এক্স ইন্টু
25/100, এটা কি হয়ে গেল? বিক্রয়। বিক্রয়, বুঝতে পারলে? এইটাই হচ্ছে এইটা। ঠিক আছে, চলো আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। একটা কোশ্চেনের উপর অনেক ডিসকাশন হয়ে গেছে। চলো নেক্সট 23rd নম্বর কোশ্চেন দেখি। দেখো, টেবিল বানাচ্ছি। কি উৎপাদন খরচ, উৎপাদন খরচ, পাইকারি বিক্রেতার ক্রয়, পাইকারি বিক্রেতার ক্রয়, খুচরা বিক্রেতার ক্রয়। আমি বিক্রেতাটা লিখছি না, বুঝে নিও তোমরা। খুচরা বিক্রেতার ক্রয়, ক্রেতার ক্রয় মানে কাস্টমারের ক্রয়। ক্রেতার ক্রয়, এদিকে আর কিছু নেই। ঠিক আছে, কি কি বলে দিয়েছে? বলে দিয়েছে 2700, 3000, 3300, 3795। এবার এখান থেকে আমি কি জানতে পারি? দেখো বলছে, আচ্ছা একটা জিনিস দেখো, এই টেবিলটা দেখে আমি আরেকটা জিনিস তৈরি করতে পারি। কি? উৎপাদন খরচ। কোন একটা কোম্পানি আছে যে উৎপাদন করছে কততে? 2700-তে। এবার পাইকারি বিক্রেতার যে যে দামে কিনছে সেই দামে তো হচ্ছে যে তৈরি করেছে সেই ধরনের একটা কোম্পানি। এটা কি কোম্পানি, আর এটা কি পাইকারি। পাইকারি মানে পাইকারি বিক্রেতা, খুচরো খুচরা। কোম্পানি কত তৈরি করছে? 2700। ঠিক আছে, এবার পাইকারি কত টাকায় কিনছে? 3000। ঠিক আছে, খুচরা কত টাকায় কিনছে? খুচরা 3300। ঠিক আছে, খুচরা কত টাকায় কিনছে? 3300। ক্রেতা কত টাকায় কিনছে? যত টাকায় খুচরা বিক্রি করবে। এটাকে ক্রেতা, এটাকে কাস্টমার। কাস্টমার, কাস্টমার কত কিনছে? 3795। কাস্টমার কিনছে কার কাছ থেকে? কিনছে খুচরো যে বিক্রি করছে, তাই তো? কোম্পানি থেকে, কোম্পানি তৈরি করে, তারপর ডিলারকে দেয়, তারপর সাব ডিলার আছে, তারপর রিটেলার আছে, এভাবে তো লাইন বাই লাইন আসে। তো এবার হচ্ছে সব থেকে নিচের লোক, যার কাছে মুদিখানার দোকানে তোমরা যাও, এবার হচ্ছে সব থেকে নিচের লোক, মুদিখানার দোকানের লোকটা, খুচরো বিক্রি করা পাবলিক। তো এই কিনে খুচরো বিক্রি করা পাবলিক কিনেছে নিজে কত টাকায়? 3300 টাকা। বিক্রি করছে 3795। তার মানে এই যে 3795। এবার দেখো, খুচরো বিক্রি করা পাবলিক 3300 টাকায় কিনেছে, কার কাছ থেকে কিনছে? পাইকারির কাছ থেকে। পাইকারি বেচেছে তার মানে 3300 টাকায়। নিজে কত কিনেছে? 3000। কার কাছ থেকে কিনেছে? কোম্পানির কাছ থেকে। কোম্পানি তার মানে ওকে 3000 টাকা দিয়েছে। বুঝতে পারলে এটা রিলেশনটা? এখান থেকে এটা। এবার দেখো, কোম্পানি 2700 টাকায় বানিয়েছে, 3000 টাকায় বিক্রি করছে। লাভ কত এখানে? কোম্পানি কত টাকা লাভে বিক্রি করছে? 300 টাকা। 300 টাকা হলো। এ 3000 টাকায় কিনেছে, 3300 টাকা বিক্রি করছে, তার মানে এও লাভ করছে কত টাকা? 300 টাকা। ঠিক আছে, এ 3300 টাকা কিনেছে, এ হচ্ছে 3795 টাকা বিক্রি করছে, তার মানে এর লাভ করছে কত টাকা? এই যে খুচরো বিক্রি করা পাবলিক, 495 টাকা। বুঝতে পারছো? এবার আমাকে বলো, তোমার কি লাভ জানো? এই এর ক্রয় মূল্য জানো, বিক্রয় মূল্য জানো? তোমাকে যদি লাভের নর্মাল লাভ পার্সেন্টেজ লাভ জিজ্ঞেস করে, তাহলে কি 300/2700 × 100, তাই তো?
আর যদি তোমাকে জিজ্ঞেস করে যে লাভ বিক্রয় মূল্যের উপর কত, তুমি সেটাও বলতে পারবে না, কারণ তুমি তো জানো যে ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত। দেখো আমি যদি বলি কোম্পানিটা পার্সেন্টেজ লাভ ক্রয় মূল্যের উপর কত, ক্রয় মূল্যের উপর কত হবে 300/2700, 300/2700 ইন্টু 100 কত হয়ে যাবে? একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য 3/800, এটা 3×9 = 27, 100/9 কত হয়ে যায়? 100/9 হয়ে যায় 9×9 9×9 1/9%। এটা হচ্ছে পার্সেন্টেজ লাভ। এবার পাইকারি আলা লোকের কত? 300 টাকা এ লাভ করেছে 3000 টাকার উপরে, এর কত পার্সেন্টেজ? 300 টাকা এও লাভ করছে কতর উপরে? 3000-এর উপরে, ইন্টু 100 তো কত হচ্ছে? এই দুটো শূন্য দুটো শূন্য একটা শূন্য একটা শূন্য 10%। দেখো দুটোই কিন্তু সেম অ্যামাউন্ট লাভ করছে 300 300, কিন্তু পার্সেন্টেজ আলাদা কেন? ক্রয় মূল্য আলাদা, যে 3000 টাকায় কিনেছে, এ 2700 টাকায় কিনেছে, এই জন্য। তুমি এখানে বিক্রয় মূল্যের উপর বার করো, বিক্রয় মূল্যের উপর আলাদা হবে। এরটা বার করো, এ লাভ করেছে কত? পার্সেন্টেজ লাভ কত হয়ে যাবে? 495, নিচে কত হয়ে যাবে? নিচে হয়ে যাবে 3000, হ্যাঁ 3300, 3300 ইন্টু 100, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য গেল। এবার দেখো 3-এর ঘর আনতে পারো, 3×11 33, 3×1 3, 3×6 18, 3×5 15, 11 ঘর আনতে পারো, 11×11 11, তার মানে কত হচ্ছে? 15%। বুঝতে পারলে? ছক দেখে কি করে আমি এই সরলরেখাংশের ছবি তৈরি করলাম। ঠিক আছে, এই ডায়াগ্রামটা তোমাকে পরীক্ষাতেও করে দেখাতে হবে। ঠিক আছে, ওই ছক থেকে এই ডায়াগ্রাম তৈরি করবে, ডায়াগ্রাম থেকে ইনফরমেশন আরো আরো দিয়ে লিখে নিবা। তারপরে ওই ক্যালকুলেশন যেটা করছো না তুমি, এই যে এটা কিনেছে, তার এই যে এর 3795 বিক্রি করেছে, তার মানে কিনেছে কার কাছ থেকে? পাইকারির কাছ থেকে। অর্থাৎ পাইকারির বিক্রয় মূল্য খুচরোর ক্রয় মূল্যের সমান। এটা কি? বিক্রয়। আর এটা কি? ক্রয়। মানে খুচরোর ক্রয় পাইকারি বিক্রয়ের সমান। পাইকারি ক্রয় কোম্পানির বিক্রয়ের সমান। বুঝতে পারছো? আর এই তো বিক্রয় কাস্টমার দ্বারা করছে, এর বিক্রয় পাইকারির যে বিক্রয় সেটা কাস্টমারের ক্রয়ের সমান। বুঝতে পারলে? ডান, ফিনিশ, চ্যাপ্টার ফিনিশ। এটাই ছিল, আর কিছু নেই। অনুশীলনীতে এইরকমই 3টা কোয়েশ্চেন আছে, একটা ছক আছে, আর দুটো প্রথমে যেটা করেছিলাম সেটা আছে। তো সেটা আমি এবার ডিসকাস করে দিচ্ছি। ঠিক আছে,